সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবা আর সিকিমে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবা, দুটো একই ব্যাপার। সিল্ক রুটে আমরা প্রথমে যে ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা এইরকম। চৌবাচ্চার জলের এই অবস্থা, পুরো জলটা ফাঁকা নির্জন প্রকৃতির মাঝখানে এই সড়ক পথে যদি হারিয়ে যাওয়া যায় প্রিয়জনের হাত ধরে, আমার মনে হয় ব্যাপারটা মন্দ হবে না। এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় যেন স্বপ্নের জগতে চলে এসেছি। সিকিমের মেঘের দেশ তেমনই একটা জায়গা। যেদিন আমরা 3 রাত 4 দিনের এই ভ্রমণে পা রেখেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্ত যেন আমাদের নতুন গল্প শোনাচ্ছিল। চলুন আমাদের সাথে হারিয়ে যান এই সিকিমের অপূর্ব প্রকৃতিতে। শুরু হলো পাহাড়ে আমাদের 3 নম্বর দিন। সময় সকাল 7:47। আর আমরা কালকে যে ব্লু স্কাই হোমস্টেতে ছিলাম, তো সেখান থেকে আজকে এক্সিট করে যাচ্ছি। আর আপনাদের সাথে একবার মিট করিয়ে দিই, ইনি হচ্ছেন এই হোমস্টের, ইনি হচ্ছেন ব্লু স্কাই যে হোমস্টে, ওনার এই হোমস্টের ওনার। তো দাদার নাম গেছো শেরপা। আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, এছাড়াও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারেন, সব রকম ব্যবস্থা ইনি করে দেবেন। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। সকালটা শুরু হয়েছিল খুবই তাড়াহুড়োর মধ্যে। গত রাতের চিকেন বারবিকিউ পার্টি আর আড্ডার পর ঘুম থেকে উঠতে সামান্য দেরি হয়ে গিয়েছিল। লামাজিও বেশ খানিকক্ষণ গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, তাই কোনো রকমে খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে সকাল 7:50 হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এই যে রুটটা আমরা আজকে যাচ্ছি, এটা একটুখানি সকালবেলায় উঠলে ভালো হয়, মানে এটার ডিস্টেন্সটা অনেকটা, তো একটু টাইম লাগবে। সে কারণে হচ্ছে সকাল সকাল গেলে ওয়েদার ক্লিয়ার থাকলে ভালোভাবে সব কিছু দেখা যায় আর কি। তো সেটাই, যাই হোক দেখা যায় কি হয়। আমাদের এখন প্রায় 8টা বেজেই গিয়েছে, এখন যাচ্ছি। যাওয়ার পর দেখি কি সৌন্দর্য দেখতে পাই, পাহাড় আমাদের কি সৌন্দর্য দেখায় তার। কিছুটা পথ এগোতেই পাহাড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের এক অমূল্য উপহার দিচ্ছে। এরই মাঝে আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। বর্তমানে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের ওয়েদার সিস্টেম 2 মাস পিছিয়ে যাওয়ায় রাস্তায় সেরকম বরফ ছিল না, তবে হালকা বরফের আস্তরণ যে রাস্তার পাশে তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সিল্ক রুটে আমরা প্রথমে যে ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা এইরকম, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। জুলুক একটি ছোট্ট গ্রাম যা প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। জুলুকের এই আঁকাবাঁকা রাস্তা ভুলভুলাইয়া নামেও পরিচিত। জুলুকের এই 32টি বাঁক নিয়ে তৈরি রাস্তা একসময় কালিম্পং এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্যিক ট্রানজিট পয়েন্ট ছিল। এই রুট কালিম্পং থেকে শুরু হয়ে পেডং, আরিতার, জুলুক এবং তিব্বতের চুম্বি পর্যন্ত বিস্তৃত। এখানে টয়লেটের বাইরে একটা চৌবাচ্চা রয়েছে, তো চৌবাচ্চার যে জল, মগের জল কিন্তু পুরো বরফ। চৌবাচ্চার জলের এই অবস্থা, পুরো জলটা পুরো বরফ হয়ে গেছে। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে গানিক ভিউ পয়েন্ট। সেখান থেকে মানে জুলুকের খানিকটা উপরে, এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ভিউ পাবেন। আর এখানে করা রয়েছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওই যে জিগজ্যাগ রোড রয়েছে, ওই রোডের কিন্তু স্পষ্ট রোড দেখা যায় এখান থেকে। বাইরে ভালো রকমেরই ঠান্ডা রয়েছে, তো বাইরে পুরো হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে ফটো তুলে আমরা আবার যাবো আবার ওপরে, আরো কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখবো। আর একবার ভিউটা দেখুন, তো এখানে এইরকম মানে এই লেভেলের একটা ভিউ পাওয়া যায়, দারুণ। ওয়েদার পুরো ক্লিয়ার, গানিক ভিউ পয়েন্ট থেকে। মানে গাড়িতে বসে রয়েছি, কাঞ্চনজঙ্ঘার সামনে ডাকছে আমাদের দুহাত বাড়ি,
আর ওয়েদার পুরো ক্লিয়ার। আর কি চাই, আর কি কি দেখবো, কি কি দেখবো, আর ইয়াকও দেখছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, জিগজ্যাগ রোডও দেখলাম, ওয়েদার পুরো ক্লিয়ার। সামনে একটা ইয়াক যাচ্ছে, আরো আছে সামনে, আবার দেখতে পাবো। শুধু এবার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ছোট বরফটা। এদের সবার দরকার, এরা সবাই বরফ দেখতে এসছে, কিন্তু বরফের পাহাড়টা দেখে মোটামুটি মন ভরে গেছে, তাই নাকি? বরফ চাইছে সুরঞ্জন, রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, মানে দাঁড়াতে বাধ্য হলাম। কারণটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর জায়গাটা দেখুন খালি একবার। মানে এই জায়গাটা সেই একটা লাদাখ লাদাখ ফিল হচ্ছে। তাই যাওয়ার পথে আমি লামাজিকে বললাম যে একটুখানি দাঁড়ান এখানে, তাহলে আমরা এই জাস্ট পাহাড়ি সৌন্দর্যটা নিয়ে নিই। এখানে প্রকৃতি যেন মেঘের চাদরে ঢেকে গেছে। লাদাখের মতো রাস্তা আর তার আশেপাশের পরিবেশ আমাদের অভিভূত করে দিল। আমাদের পরবর্তী গন্তব্য কুপুপ লেক। গাড়ি চলার সাথে সাথে রাস্তার সৌন্দর্যও যেন আরো আকর্ষণীয় হয়ে উঠছিল। প্রতিটি বাঁকে ছিল এক নতুন চমক। সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবা, আর সিকিমে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবা, দুটো একই ব্যাপার। তো আমরা বরফটা পাইনি, মানে যে তুষারপাত হয়নি, স্নোফল হয়নি, বরফ পাইনি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে অপূর্ব দৃশ্য আমরা দেখেছি। এমনকি সময়ে সময়ে কাঞ্চনজঙ্ঘার পরিবর্তন আমরা দেখলাম। আর এখন এসে পৌঁছেছি আমরা কুপুপ লেক, কিংবা টুরিস্টরা যেটা বলে এলিফ্যান্ট লেক। আর দাঁড়িয়ে আছি আমি এলিফ্যান্ট লেকের ঠিক ওপরে। কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক তার নীল জল আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের হৃদয় জয় করে নিল। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে প্রকৃতির রূপ উপভোগ করলাম। ফেরার পথে আমরা থামলাম বাবা হরভজন সিং এর মন্দিরে। তার জীবন ও আত্মত্যাগের গল্প আমাদের মুগ্ধ করে। এই মন্দির শুধু এক মন্দির নয়, এটি একটি ইতিহাসেরও সাক্ষী। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সৈনিক। শোনা যায় তার আত্মা এখনো ভারত চীন সীমান্তে সৈন্যদের সাহায্য করে। মন্দিরের প্রতিটি জিনিস তার স্মৃতি বহন করে। ফেরার পথে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার জাস্ট একটা ভিউ পেলাম, আর সঙ্গে সঙ্গেই কি হলো দেখুন, চারিদিকে পুরো মেঘ আর মেঘ। এতক্ষণ পরিষ্কার দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, এখন খালি মেঘ দেখা যাচ্ছে। ফেরার পথে শুনলাম দুদিন আগে একটি সেনা ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতে একজন শহীদ আর 14 জন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। এই খবরে আমাদের মন কিছুটা খারাপ হয়ে গেল। সময় 2:05, আর আমরা এখন পৌঁছেছি। ওপর থেকে নিচে নেমে এসেছি। কালকে যে কিউবখোলা ওয়াটারফলস আমরা ঘুরেছি, আজকে সেখানেই এসে এখন দাঁড়িয়েছি। কিছুক্ষণ রেস্ট নিই,
কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে লামাজিও, আর আমাদেরও অনেকক্ষণ ধরে বসে আছি, তাই কিছুক্ষণ এখানে দাঁড়াই, চা কফি কিছু খাই, তারপরে আবার যাব আজকের হোমস্টে আমাদের। আজকে আমরা থাকবো আরিতারে, তবে দুপুরের লাঞ্চ মনে হয় আজকে আর জুটবে না, কারণ এখনও পর্যন্ত সেরকম কিছু খাওয়া হয়নি সকালের টিফিন ছাড়া। আর সকালের টিফিনও আজকে তাড়াহুড়োর মধ্যে আমরা ওই প্যাক করে নিয়ে বেরিয়ে গেছিলাম, তো টিফিনে দেওয়া হয়েছিল ম্যাগি, আর অত সকাল সকাল ম্যাগি বানিয়ে নিয়ে যখন ওপরে গেছি ঠান্ডা এসে ম্যাগি তো ঠান্ডা হয়ে গেছিলো। দুপুর 3টে নাগাদ আমরা পৌঁছালাম আরিতারের কর্মা হোমস্টেতে। এখানে পৌঁছে প্রথমেই একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের। বুকিং কনফার্মেশনের জন্য হোমস্টের স্টাফ আমাদেরকে অযথা 30 মিনিট বাইরে দাঁড় করিয়ে রাখে। সময় 3:24, আর আমরা এইমাত্র ঢুকলাম হচ্ছে কর্মা হোমস্টেতে। এটা হচ্ছে আরিতারে, তো এখানে আজকে আমরা থাকবো। তো হোমস্টেটা আগে কালকে যে হোমস্টেটা ছিলাম ওটার রুম অবশ্যই ভালো ছিল, আর এটার রুমটাও ভালো। রুমে যাওয়ার আগে ফার্স্ট যেটা আছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ফার্স্ট মানে ঢোকার আগে মুখেই এখানে সোফা রয়েছে, এখানে টেবিল রয়েছে, আর এখান থেকে একটা সুন্দর ভিউ রয়েছে আর কি। এখানে দাঁড়িয়ে সকালের চা, বিকেলের স্ন্যাক, রাতের টিফিন সব কিছু করতে পারেন। রুমের মধ্যে ছিল একটা বড় উইন্ডো, দুখানা বেড, মধ্যিখানে একটা ছোট্ট টেবিল, দুর্গন্ধযুক্ত ব্ল্যাঙ্কেট ও বালিশ, টিমটিম করে জ্বলতে থাকা 2খান লাইট, আলমারির বদলে উপরে 2 সাইডে টাঙানো ছিল 2টো কাঠের তৈরি বক্স, একটা ওয়াল ফ্যান, একটা বড় আয়না, জামাকাপড় রাখার হ্যাঙ্গার এবং ড্রয়ারযুক্ত একটি টেবিল। এক সাইডে গলির ভেতরে ছিল বাথরুম। রুম আর বাথরুমের মাপ খুব একটা ছোট বড় হবে না, তবে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই। ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিমের কারি, বাঁধাকপির তরকারি ও আলু ভাজা, কিন্তু প্রতিটা আইটেমেই নাকি ছিল লিমিটেড। দুপুরে অনেক সুস্বাদু লাঞ্চ করার পর এবার আমরা বেরিয়েছি একটু ঘুরে দেখতে। এই যে মানে আমাদের হোমস্টে যে রয়েছে তার সামনাসামনি। এখানে জিজ্ঞাসা করলাম একজনকে, উনি বললেন যে নাকি আগে একটা এখানে হেলিপ্যাড ছিল, তো ওটা বন্ধ হয়ে গেছে এখন। তো আমরাও জাস্ট একটু খাওয়া দাওয়ার পর বেরিয়েছি বাইরে। এই হলো সেই হেলিপ্যাড যেটা আগে আর্মিরা ব্যবহার করতো, আর এখন এটা বন্ধ হয়ে গেছে, এখন আর এটা ব্যবহার হয় না। এখন আর কি একটা ঘোরার জায়গা হয়ে গেছে। আমরা যেরকম আজ হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম, এসে এটা এখানে দেখলাম এটা ফাঁকা জায়গা, বেশ ভালো লাগছে। ফটো বেশ ভালো আসবে এখানে, পাহাড়ি ভিউ, তার মাঝে ফটো বেশ ভালো আসবে। জায়গাটা দেখুন, শান্তশিষ্ট, কেউ নেই, ফাঁকা রাস্তায় আমি হেঁটে বেড়াচ্ছি, এপাশেও কেউ নেই, এপাশেও কেউ নেই। আমরা অনেক সময় এরম একটা জায়গার সন্ধান চাই যেখানে আমাদের প্রাণের মানুষকে নিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছা রাখে, তো হয় না। আমরা যেরকম জায়গায় থাকি সেই জায়গায় এখানে গেলে কেউ দেখতে পাবে, ওখানে গেলে কেউ দেখতে পাবে, কিন্তু দেখুন এখানে আপনাকে দেখার মতো কেউ নেই প্রথমত, আর দ্বিতীয়ত আপনাকে চেনার মতোও কেউ নেই। তাই এই ফাঁকা নির্জন প্রকৃতির মাঝখানে এই সড়ক পথে যদি হারিয়ে যাওয়া যায় প্রিয়জনের হাত ধরে, আমার মনে হয় ব্যাপারটা মন্দ হবে না। ফিরে এসে খানিকক্ষণ রুমে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে চা আর পকোড়ার সঙ্গে আমাদের গল্পও বেশ জমে গিয়েছিল। হোমস্টে যেমনই হোক, এই শান্ত নির্জন পরিবেশ আমাদের মনকে ভীষণ শান্তি দিয়েছিল। সময় সকাল 8:22, আর আমরা রেডি হয়ে গেছি। কালকে রাত্রিবেলায় শরীর খারাপ ছিল, এসে ঘুমিয়েছি, আর রাতে ডিনারের ভিডিও বানাতে পারিনি, খাওয়াও হয়নি সেরকম কিছু। তো আমরা রেডি হয়ে যে কালকে যে ব্যালকনিটায় বসে আমরা গল্প করছিলাম সেখানে এসে দাঁড়িয়েছি। এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমরা কালকে যেখানে লাঞ্চ করলাম সেখানেই করব, তারপর গাড়ি করে বেরিয়ে যাব। চলুন ব্রেকফাস্ট করা যাক। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে দেয়া হলো লুচি আর মটর আলুর তরকারি। ব্রেকফাস্ট করে 8:50 আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে গেলাম। আজকে আমাদের শেষ দিন এই পাহাড়ে, আর যে হোমস্টেতে আমরা ছিলাম আমরা টিফিন করতে গেছি, আর আমরা বলেছিলাম যে 8টা নাগাদ আমাদের টিফিন রেডি করে দিতে হবে। তো কাল থেকে হোমস্টে মানে যে দুটো হোমস্টেতে আমরা ছিলাম দুটোই বলবো মানে খুব ভালো। প্রথম দিন যেটাই ছিলাম সিলারিগাঁওতে খুব ভালো, সেকেন্ড দিন যেটা ছিলাম পদমচেনে ওটা তো আরও ভালো। তো আজকে শেষ দিন আরও ভালো এক্সপেকটেশন ছিল আমাদের, কিন্তু তা না হয়ে সেটা কি হলো মানে শেষ দিনে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ কাল
যখন থেকে এখানে এসেছি সেরমভাবে এদের মানে আপ্যায়নটাই সেরম পাইনি। রাত্রিবেলায় আমরা যখন বললাম যে খাবারটা রুমে দিয়ে আসবেন, তো বলছে নিয়ে আসতে হবে, চা খাবো সেটা আনতে হবে। যাই হোক, চাটা পৌঁছে দিয়েছিল, খাবারও বলার পর পৌঁছে দিয়েছিল, কিন্তু ব্রেকফাস্টটা ওদের সময় দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দিতে পারেনি। আর একটা জিনিস, 4টে করে লুচি আর সবজি দিয়েছে। এবার যে মানুষ যদি আরও নেয় তো সেটা তো দেখতে হবে, সেটা দেখার কোনো লোক নেই। এবার ওখানে চাইলে তবে গিয়ে আবার সেটা দিচ্ছে। তো যাই হোক, মানে সব মিলিয়ে এই হোমস্টেটা বলবো মানে একদম বাজে লেগেছে আমার। আগের দিন আমরা বনফায়ার করলাম, চিকেন পকোড়া খেলাম, তো সে এইরকম এখানে ভাবছিলাম যে এরা কি বলবে কিনা। এরা তো বনফায়ার নিয়ে কোনো কথাই বলেনি। দ্বিতীয়ত চিকেন পকোড়া কেন, আমরা জাস্ট স্যালাড চাইলাম, যে আমাদের তাহলে সন্ধ্যাবেলা বসে আছি, হালকা করে স্যালাড যদি হয় শসাই দিন, সেটাও নেই। মানে এদের কাছে যা বলে দিয়েছে ওই খাবার ছাড়া আর কিচ্ছু নেই। তো এই হলো এই কর্মা হোমস্টের মানে পুরো মানে দুপুর থেকে আজ সকাল অবধি কাটানোর এক্সপিরিয়েন্স। থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই ছিল লম্পাকড়ি লেক। তো এখন আমরা সেখানে এসেই পৌঁছেছি। আর এই লম্পাকড়ি লেকেও কিন্তু অনেক হোমস্টে কিংবা হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আমাদেরটা খানিকটা দূরে ছিল, তাই নাহলে কালকে আমাদের বিকেলটা কিংবা সন্ধ্যেটা খুব ভালোভাবেই কাটতো। আসার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকটাই দূরত্ব আর পাহাড়ি রাস্তা, সবাই হাঁটতে পারছিল না, কারণ সারাদিন গাড়িতে বসে বসে ঘুরছিল, আর হঠাৎ করে গাড়ি থেকে নামার পর হাঁটাটা একটু সমস্যাও। তো যাই হোক, এই লম্পাকড়ি লেকে এসে মানে আজকের দিনটা একটু ভালো করার চেষ্টা করি, কারণ হোমস্টে থেকে বেরোবার পর সবার মন মেজাজ একটু খারাপ। মানে শেষ দিনে এসে কেউ আর কি যে হয় না যে যার শেষ ভালো তার সব ভালো, তো সেটাই আর কি অসুবিধা হয়ে গেল। তো যার শেষ ভালো নয় তার কিছুই ভালো নয়। তো যাই হোক, মন ভালো করার চেষ্টা করি এসব ভুলে, আর আপনাদেরকে ভালোভাবে লম্পাকড়ি লেকটা দেখাই। লম্পাকড়ি লেক থেকে আমরা এখন এসে পৌঁছেছি মাঙ্কিং টপে। ওই লম্পাকড়ি লেকের গা বেয়েও এই মাঙ্কিং টপে ওঠার রাস্তা ছিল, কিন্তু ওটা হাইটটা একটু বেশি, উঠতে সামান্য কষ্ট হবে, পাহাড়ি রাস্তা। আর এটায় সিঁড়ি করা রয়েছে, সকলে উঠতে পারবে, সুবিধা রয়েছে। আর এই টপ থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য কিন্তু আরেকবার আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে, কারণ রাস্তায় আসার পথে কিন্তু আমরা ভিউটা পেয়েছি, গাড়ি সামনে থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। তো শেষ দিনেও মানে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখে মনকে শান্ত করার একটু চেষ্টা করে চলুন। আর এই মাঙ্কিং টপের একদম উপরে টিকিট রয়েছে, মানে এখানে উঠে আপনাকে টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে। টপে এসে পৌঁছাতেই টপ থেকে একবার কি লাগছে দেখুন, ক্যামেরায় জানি না কতটা আসছে, কিন্তু খালি চোখে অসাধারণ দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই ছিল আরিতার লেক। ফন্টুর কথা অবস্থাটা একবার দেখুন, ও আসবো না করছিল, ওকে এটা লাস্ট বলে নিয়ে এসছি। তো আসার পর ভাই এটা দেখে কেমন মনে হচ্ছে? মনটা একটু থামতে পেল। এটা দেখে সত্যি কথা, মানে এতগুলো সিঁড়ি পার করে উঠে হাঁপিয়ে হাঁসকষ্ট অলরেডি হাঁপাচ্ছে। মাঙ্কিং টপের পর এখন আমরা এসেছি ফুনস্টোকলিং মনস্ট্রি এখন বন্ধ রয়েছে, তাও আর কি ওই বাইরে থেকে মনস্ট্রি সামান্য ঘুরে আসি, কারণ মনস্ট্রিতে আসার পর মানে মনে অনেক শান্তি আসে। তো সে কারণে বন্ধ থাকলেও বাইরেটা ঘুরে দেখতে ক্ষতি কি আর।
শেষ হলো পাহাড়ে আমাদের এই 4 দিন 3 রাতের প্যাকেজ। এবার রওনা দেবো আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। তো কিছু কথা যেগুলো না বললেই নয়, আমরা যেমন ভালো পেয়েছিলাম আমাদের গাড়ির চালক লামাজিকে, আর পরপর দুটো হোমস্টে, প্রথম দিন দ্বিতীয় দিনের হোমস্টেগুলো খুব ভালো ছিল, কিন্তু শেষ দিনে খানিকটা মন খারাপ হলো। লামাজির কারণে আমরা কিন্তু মন ভালো করতে পেরেছি। কারণ অনেক সময় কি হয়, যারা অনেক ড্রাইভার রয়েছে তারা কিন্তু আজকে যেহেতু আমাদের ড্রপিং দিনে কোনো ড্রাইভার কিন্তু আমাদেরকে পুরো আর কি ঘোরাবে না, মানে সাইড সিন ঘোরায় না। তো এখানে কিন্তু লামাজিকে কালকে আমরা বলেছিলাম যে আমরা এই 3টে সাইড বাকি ছিল, তো সেগুলো ঘুরবো। লামাজি কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে এই 3টে সাইড ঘুরিয়েছে। সব থেকে প্রথমে আমি লামাজিকে ধন্যবাদ জানাবো, সে খুব ভালোভাবে আমাদের এই ট্রিপটা কমপ্লিট করানোর জন্য। আর তারপর আমি তাদেরকে তো সামনে পাচ্ছি না, তো ধন্যবাদ জানাবো প্রথম দিনের হোমস্টে, দ্বিতীয় দিনের পাদমচানের হোমস্টে। অবশ্যই খুব ভালো কেটেছে এই 4 দিন 3 রাত সবার সাথে, সবাই মিলে খুব আনন্দ করেছি। 31st নাইট, নিউ ইয়ারের প্রথম দিনের সকাল, সব মিলিয়ে খুব খুব ভালো কেটেছে। ফেরার পথে আবার সেই কালিম্পংয়ের সুতানলেতে দাঁড়িয়ে কিছু টিফিন করে গাড়িতে উঠতেই রেলওয়ে থেকে আবারও একটা মেসেজ দিল যে আমাদের ফেরার টিকিট কনফার্ম হয়নি। তবে এবার আর হতাশ হওয়ার কিছু ছিল না, কারণ আসার সময় বাসের সুবিধা আর অসুবিধা সবই বুঝে গিয়েছিলাম। শিলিগুড়ি পৌঁছে চলে এলাম বাসের টিকিট কাউন্টারে। আবার সেই গুরু নানক বাসের টিকিট কেটে অল্প সময় শিলিগুড়ি বাজার ঘুরে 1 প্লেট করে মাটন বিরিয়ানি খেয়ে সন্ধ্যা 6টা নাগাদ বাসে উঠে জানলা দিয়ে শেষবারের মতো পাহাড়ের গায়ে জ্বলতে থাকা আলোর দিকে তাকিয়ে পাহাড়কে বিদায় জানালাম। এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত আমাদের মনে গেঁথে থাকবে। সিকিমের এই ভ্রমণ আমাদের জন্য শুধু একটি সফর নয়, এটি ছিল প্রকৃতির সঙ্গে কাটানো কয়েকটি দিন। নতুন গল্প, নতুন জায়গা আর অগণিত স্মৃতি নিয়ে আমরা ফিরে চলেছি। দেখা হবে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।